হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সকাল 9টা না বন্ধুরা, সরি, এখন বাজে ওই সকাল 7:30 কি 8টা হবে। তো এখন থেকেই সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, বিছানা গোছানো থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে ঘর দালান সব ডিপ ক্লিন করবো। মায়ের ওখানে যাওয়ার কিছুদিন আগে ঘরটা ক্লিন করেছিলাম। মাসে একবার করে না করলে না ঘরটা খুব নোংরা হয়, তাই মাসে একবার করে করি। আবার সপ্তাহে যেমন আর কি হালকা যেরকম ক্লিন থাকে সেটা করি। আর মাসে একবার করে ডিপ ক্লিন করতেই হয়। তো মায়ের ওখানে কদিন গিয়েছিলাম, 3 দিন 4 দিন ছিলাম। তো বাড়ি এসে দেখছি ঘর আমার কি বলবো, ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, এত বিচ্ছিরি অবস্থা। তো রান্নাঘর পরিষ্কার আছে, কিন্তু ওপরে আমাদের দরমার ওপরে তো নেউলে বাসা করেছে। তো সেই নেউল মানে আসা যাওয়া করেছে, তত ওপরের ঝুলগুলো সব নিচে পড়েছে। বিশেষ করে আমার রান্নাঘরটা একদমই ঢোকা যাচ্ছে না। ঘরটা তবু পরিষ্কার ছিল। হাজব্যান্ড যেহেতু ঘরে মানে ছিল, আমি ছিলাম না 3-4 দিন, কিন্তু হাজব্যান্ড তো ছিল, তাও ঘরের অবস্থা খুব খারাপ। আর ও তো আর সবসময় আমার মতো ঘর দালান পরিষ্কার টিপটাপ করে রাখতে পারবে না। মেয়েরা যেমন পারে, ছেলেরা তো সবটা পারে না। যাই হোক, ঘরটা এখন সেই সুন্দর করে গুছিয়ে নিতে হবে পরিষ্কার করে। তাই জন্য সকাল থেকে লেগে পড়েছি ঘরের কাজে। তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, এতদিন ছিলাম না। কালকে রাত্রিটুকুটা যাও করে শুয়েছিলাম আর কি। তো কালকে শরীরটা একদম ভালো ছিল না, কারণ ওই যে তোমাদের সঙ্গে তো এর আগের দিন ব্লগে শেয়ার করেছি যে ভাং খেয়েছিলাম। তো খাওয়ার পর থেকে তো আমি 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি, কালকেও তাই। কালকে মায়ের ওখান থেকে এসেছি সকাল 9টা কি 10টার সময় এলাম। এসে ওই যে শুয়েছি, একদম দুপুরবেলা খেতে উঠেছিলাম। দুপুরে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি। তো এইভাবেই কালকের দিনটা কেটে গেছে। তাই কালকে আর বিছানার চাদর চেঞ্জ করার মতো অবস্থায় ছিলাম না, মানে ক্ষমতা ছিল না। তো আজকে একটু সুস্থ হতেই একদম লেগে পড়েছি ঘরের, মানে কি বলবো, নইলে রান্নাঘরে রান্না করতে পারবো না। ঘর দালান পরিষ্কার না করলে মানে আমার নিজেরই কেমন একটা লাগছে। তাই ভাবলাম শরীর অসুস্থ বলে শুয়ে থাকলে বেশি অসুস্থ হয়, তাই উঠেই আর কি ঘরের কাজগুলো আরম্ভ করে দিয়েছি। তো ঘরটা তো হয়ে গেছে। এখন এই যে ঘরটা সেরকম নোংরা হয় না, তাই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে তো মানে খাটটা একটু মুছে নিয়ে চাদরটা পেতে দিলাম। আর রান্নাঘরটা বিশেষ করে ডিপ ক্লিন করতে হবে আর দালানটা করতে হবে। তো চলো বেশি বক না করে আগে মানে রান্নাঘরটা করে নিই। তো রান্নাঘরের এখান থেকে মানে গ্যাসের এই জায়গাটা থেকে সমস্ত যা ছিল সব নামিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে ভালো করে সার্ফ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেব। তো এরকম মাঝে মাঝে মানে কি বলবো, মাঝে মাঝে বলাটা ভুল, মাসে একবার করে যদিও করি, কিন্তু সপ্তাহে 1 দিন তো আছেই ক্লিন করা। রান্নাঘর বলো ঘর বলো, এরকম মানে পরিষ্কার করলে না রান্নাঘরটা মানে ঢুকতে ভালো লাগে, কাজ করতে ইচ্ছা করে। নইলে কালকে রাত্রিরে যখন মানে এসে ভাত রান্না করছিলাম, কালকে তো সারাদিন উঠতে পারিনি। তো রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য ভাত রান্না করতে রান্নাঘরে ঢুকেছিলাম, একদম মানে রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না। এমন হচ্ছিলো, মনে হচ্ছিলো রাত্রিরেই যদি আমার শরীরটা ঠিক থাকতো রাত্রিরেই আমি পরিষ্কার করে নিতাম। কিন্তু শরীর খারাপ ছিল, আমার হাজব্যান্ড বকাবকি করবে, তাই আর কালকে ঠিক মানে রান্নাঘরটা আর পরিষ্কার করা হয় না। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা হয়তো আমার একটু ছোট, কিন্তু তাও চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। তো সংসারটাকে খুবই ভালোবাসি, তাই প্রতিটা কাজ নিখুঁত করে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। তো সবাই মানে চেষ্টা করে যে নিজের সংসারটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তোলার। তো আমিও সেরকম। তো কিনে হয়তো সমস্তটা মানে কিনে আর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, কিন্তু যতটুকু আছে, যতটুকু ভগবান দিয়েছে ততটুকু দিয়েই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো ইচ্ছা থাকলেও সবসময় সব জিনিসটা কেনা হয় না। তো অনেক কিছুই তো ইচ্ছা আছে। দেখুন এই গ্যাসের এই জায়গাটা কবে থেকে ভাবছি যে আমি একটা মানে নেব, ওয়াটারপ্রুফ আর কি, যে পেপারগুলো হয় দেয়ালে মারা। তো সেটা নেব বলে সেই পুজো থেকে বলে আসছে, কিন্তু হয়ে আর উঠছে না। ভাবছি যে আজকে রাত্রিরে অর্ডারটা দেব, কারণ হাজব্যান্ডকে বললাম, ও বললো যে অর্ডারটা দিয়ে দাও, তো তাহলে 3-4 দিনের মধ্যে চলে আসবে। আর এখানে যে প্লাস্টিকগুলো পাতা থাকে সেগুলো তো বাইরে বার করে দিয়েছি। সার্ফে জল দিয়ে ভালো করে না ধুলে একদম তেল চিটচিটে হয়ে থাকে সব সময়। তাও কিন্তু প্রতিদিন আমি সাবান জল দিয়ে এরকমভাবে জালি দিয়ে প্রতিদিন পরিষ্কার করি, তারপরও ওই তেল চিটচিটে থাকে। দেখো একটা পাথর হলে যেমন সার্ফ দিয়ে ঘষে ঘষে তুললে তেল চিটে উঠে যায়, প্লাস্টিকে কিন্তু সেইভাবে ওঠে না, তাই তেল চিটে হয়ে থাকে। তো সার্ফে দিয়ে
ধোয়ার পরেও তেলচিটে হয়ে থাকে, ব্যবহার করতে ভালো লাগে না, কিন্তু কি করব, তো বাধ্য হয়ে আমাকে ব্যবহার করতে হয়। তো বেসিনটাও ভালো করে ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর সমস্ত তো বাইরে পড়ে আছে, ওগুলো যেগুলো বাইরে বার করেছি ওগুলোকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢোকাবো। তো এক এক দিকটা মানে এক এক দিকটা যখন নামাচ্ছি এক এক দিকটা পুরো কমপ্লিট করেই তারপরে অন্যদিকে যাচ্ছি। যদি পুরো রান্নাঘরটার জিনিস সমস্ত বাইরে বার করে একবারে করতে যাই না, তখন আবার মানে কি বলবো, কাজের খুব বিরক্ত লাগে, ভালো লাগে না একবারে। তো এইভাবেই একটু একটু করে করছি। প্রথমে গ্যাসের ওদিকটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে এই র্যাকের জায়গাটা তো দেখতে পেলে কত নোংরা ওপর থেকে পড়েছিল। তো একদম কি বলবো, ময়দার ডিপে, তারপরে হচ্ছে আটার ডিপে ওপরটা একদম সাদা হয়ে গেছিলো ধুলো আর নোংরাতে। তো সব বাইরে বার করে দিয়েছি, ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে গোছাবো। কাপড়টা চেঞ্জ করলাম না, কাপড়টা থেকে ঝাড় দিয়ে সব মানে পড়ে গেল, সেরকম কাপড়টা নোংরা হয় না, তাই ভাবছি কাপড়টা পরিষ্কার করব না। আর এখানে কাগজগুলো পাতাতে আমার খুবই সুবিধা হয়েছে, কারণ নোংরা হলে এরকম মুছে নিলে পরিষ্কার থাকে, নইলে একদম কি বলো কাপড়টা দাগ হয়ে যায়, বাজে কালো সাদা দাগ হয়ে যায়, তো তখন কাচতে হয়। তো ওপরে কাগজগুলো পাতা আছে বলে তাই খুব একটা নোংরা হচ্ছে না। তো এই কাপড়টা একটু জল পড়ে পড়ে এখানটা দেওয়ার কারণ হচ্ছে, ওপর থেকে যখন বাসন রাখি যখন ঠিকমতো ভালোভাবে জল ঝরে না তখন এই কাপড়টার মধ্যে পড়ে, তাই জন্য এই কাপড়টা এখানে রাখা, নইলে নিচের কাগজটায় জল পড়লে কাগজটা নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে নিচের তাকটায় আর কি এরকম কাপড় বিছিয়ে রেখেছি, জল পড়লে ওর মধ্যে পড়বে। তো আমার সমস্ত গোছানো হয়ে গেছে, তো ফাইনাল লুকটা তোমাদের পরে আমি দেখাবো। তো এদিকটা গোছানো হয়েছে, কিন্তু বাইরে যে বড় একটা বার করানো আছে সেটা এখনও গোছানো হয়নি, সেটাও গোছাবো। তো ভাবলাম রান্নাঘরটা যখন গোছানো হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে, তাহলে একবার ঝাড়ু দিয়ে নিই, লাস্টে আবার একবার দেবো। তো তাই এখানটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো প্রতি সপ্তাহে রান্নাঘর পরিষ্কার করার পরেও দেখো রান্নাঘর থেকে কত নোংরা বেরোচ্ছে, দেখেছো তো? তাই জন্য আমার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। তো পরিষ্কার থাকলে তো বেশ ভালো লাগে রান্নাঘরে ঢুকতে, রান্না করতে, জিনিস ব্যবহার করতে ভালো লাগে না। নোংরা হয়ে থাকলে জিনিস ব্যবহার করতেও ভালো লাগে না, রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে না। তো এতগুলো ওপর থেকে সব পড়েছিল, এই যে দেখতে পাচ্ছ এই যে নোংরাগুলো, এগুলো সব ওপর থেকে পড়েছিল। যেহেতু ওপরে নেউল আসা যাওয়া করছে, তো রাত্রিবেলা মানে কি বলবো, আমাদের ঘরে বাসা বেঁধে ফেলেছে, যে ঘরটা আমি কাজ করি ওই ঘরটাতে তো বাসা বেঁধে ফেলেছে। তো তাই জন্য সব সময় ওপর দিয়ে মানে দরমার ওপর দিয়ে নেউল যাওয়া আসা করছে। তো হাজব্যান্ড বলছে যে কী করে ওদেরকে তাড়াবো আর কী করে কী ঠিক করব। তো কাজের ঘরটা দরমাটা তো একদম কি বলবো ঝুলে নেবে গেছে। যদি 4-5টা নেউল একসঙ্গে ওঠে তাহলে আর থাকে বলো? তো শুধু উঠবে না, ওরা আবার ওপরে উঠে মারামারি করে, তাই একদম দরমাটা একদম ঝুলে মতো গেছে। অসুবিধা হচ্ছে। হাজব্যান্ড বলছিল যে ওই দরমাটাকে নামিয়ে অন্য কিছু দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখো যাই করতে চাই না কেন পয়সার দরকার, তো তাই জন্য হাজব্যান্ডকে বললাম থাক কিছুদিন পরে করো, একবারে হাত ফাঁকা করলে হবে না। আমাদের মতো ঘরে হাতে কিছু টাকা সব সময় রাখতে হয়, কখন কি বিপদ আপদ আসে। তাই জন্য হাজব্যান্ডকে বললাম কয়েকদিন পরে করো, আরও কিছু টাকা জমলে। আর দেখো ওপরে যেহেতু আমাদের দরমা লাগানো আছে, দরমা লাগালে হয়তো খরচ কম পড়বে, কিন্তু প্লাই লাগালে তো খরচটা বেশি পড়বে। তো হাজব্যান্ড বলছিল দরমাতে যখন এত সমস্যা হচ্ছে তখন প্লাইবোর্ডই লাগিয়ে নেব ওপরে, এক একটা ঘর এক একবার করে করবো আর কি, একবারে তো সব ঘর করা সম্ভব নয়। তো হাজব্যান্ড ওটাই আর কি বলছিল, জানি না কবে কি হবে, দেখি ভগবান যেদিন দিন দেবে সেদিন ঠিকই হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ওপরের একটা র্যাক, নিচের র্যাক তো পরিষ্কার হয়ে গেছে। এখন সমস্ত ডিপেগুলো মুছে গুছিয়ে ভালো করে রাখবো। তো এই র্যাকটা করলেই আপাতত আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। আর এখনও দালান আছে, ওই ঘর আছে, তো ওই ঘরটা হাজব্যান্ড যখন মানে কাজে যাচ্ছিলো তখন বলে গেল যে ওই ঘরটা ও করবে আর কি, ও কাজ থেকে কিছুটা কাজ করে দিয়ে এসে ওই ঘরটাও পরিষ্কার করবে, কারণ আমার খুব কষ্ট হয়ে যায়। তো একসঙ্গে এতগুলো ঘর দালান পরিষ্কার করতে খুবই সমস্যা হয়, একার দ্বারাই হয় না, খুব কষ্ট হয়। তাই হাজব্যান্ড বললো ওই ঘরটা ও নিজে করে নেবে, তাই ওই ঘরটা আমি আর করবো না। তো যেটুকুটা করব ভালো করে পরিষ্কার করে করব, কারণ হাতে এখন সময় আছে, মেয়ে তো স্কুলে চলে গেছে, ঘর এখন ফাঁকা, আমি একা আছি, তাই একা আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো করছি। তো আমি করতে করতে এদিকে দালান করতে করতে হাজব্যান্ড চলে আসবে, তো হাজব্যান্ড ওই ঘরটা পরিষ্কার করে দিলে একবারে গুছিয়ে ভালো করে মুছে নেব ঘরটা। তো ঘরটা একবার মুছলে হবে না, কারণ ধুলোতে ঘর সাদা হয়ে গেছে, ওপরে যেহেতু টালির চাল, তো সিলিং করা নেই দালানটা,
ঝাড়ার পর না একদম কি বলবো দালানটা সাদা হয়ে যায়। তো যতবার ঝাড়ি ততবার এরকমই হয়, দুবার করেই মুছতে হয়। তো চলো রান্নাঘরটা হয়ে গেল, এখন দালানটা এই যে প্রথমে এই ঝুল ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটা ঝুল ঝেড়ে নিয়েছি, শুধু মাকড়সার জ্বালা আর কিচ্ছু নেই ঘরে। তো যেহেতু আমি মাসে একবার করে সপ্তাহে একবার করে পরিষ্কার করি, তাই খুব একটা ধুলো জমে না, কিন্তু এই যে মাকড়সার জাল এত পরিমাণে হয়। আর এই গ্রিলগুলোতেও তাই, প্রতিদিন যদি পরিষ্কার করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। তো এই হচ্ছে সমস্যা। আর আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, ধুলো ঝাড়ার পর আমার খুব হ্যাঁচি হয়। তো আরম্ভ আমার হয়ে গেছে আপাতত, আজকে যেহেতু নাকে চাপা দিয়ে কিছু কাজ করছি না, তো 3-4বার হয়ে গেছে। তো বেশি বাড়াবাড়ি হলে তখন আবার আমাকে ওষুধ খেতে হবে। তাই আর কাজের ঘরটা আমি করলাম না। আর কাজের ঘরটা কী বলো তো কেন আরও করছি না, ওই ঘরটা প্রচণ্ড পরিমাণে ধুলো। কারণ ওই যে দেখতে পাচ্ছ আমাদের দেয়াল ধারে বালি তারপরে রং সব খসে খসে পড়ছে, ওখান থেকে যেন আরও ধুলো বার হচ্ছে। তাই ওই ঘরটা একদমই আমি করতে পারবো না। তো এখন দালানটার এদিকটা হয়ে গেছে আর এদিকটা করবো। আর খুব ধুলো ঝুল হয়েছে, শুধু মাকড়সার জাল। দেখো মায়ের বাড়ি যাওয়ার কিছুদিন আগে কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তারপরেও এসে করতে হচ্ছে। তো বেশ কিছুদিন তুই অন্য জায়গায় থাকি ঘর ছেড়ে, তো বাড়ি এসে কিন্তু এরকম করতেই লাগে, যতই পরিষ্কার করে যায় আর যাই বাড়ি আসার পর ঘর দালান ভালো করে পরিষ্কার করলে খুবই কি বলবো অসুবিধা হয়। আর আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না, কারণ ওই যে কালকে রাত্রিরে ভাতে ভাত করেছিলাম, তোমাদের বললাম ভাতে ভাত করার কি বলবো ওর সঙ্গে আরও এক্সট্রা একটু চাল নিয়ে নিয়েছিলাম আজকে একটু পান্তা খাবো বলে। কারণ এই সব দিক করতে করতে রান্নাটা আমি কখনো করবো বলো, সময় হবে না। তাই হাজব্যান্ড বলল তোমার খাটুনি হয়ে যাবে, রান্না ঘর ছাড়া একবারে তুমি সব সামলাতে পারবে না, এমনিতেই আমার শরীরটা খারাপ, তাই আর কি পান্তা করে রেখেছি। দুপুরে ওই দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। রাত্রিরে হাজব্যান্ড মাংস আনবে বলেছে, দেখি মাংস রুটি করব কিংবা যা হোক একটু করব। আমাদের তো বেশিরভাগটা বিরিয়ানি হয় রাত্রিরে, এরকম কি বলবো অনেক দিন মাংস না খেলে তখন মাংস নিয়ে এসে একটু বিরিয়ানি রান্না করি। আমাদের বিরিয়ানিটা যেহেতু তোমাদের বলেছি সিম্পল একদম খাওয়া দাওয়া, মাংসের ঝোল ভাতের মতো বিরিয়ানি রান্না করি, তো ওটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর আমরা ভীষণ ভালোবাসি, তাই আমাদের খুব মাঝে মধ্যেই হয় বিরিয়ানিটা রান্না। তো এই জায়গাটা আর কি বলবো এখান থেকে আর নামাচ্ছি না কিছু, শুধুমাত্র মেয়ের জামার একটা নামিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। আর আমাদের একটা তো এই সেদিন পরিষ্কার করেছি, খুব একটা ধুলো পড়েনি, তো ওপরে ওই প্লাস্টিকটা ধুলো পড়েছিল ওটা নামিয়ে মুছে নিলাম। আর এই দিকের গ্রিলটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই গ্রিলটা পরিষ্কার করতে হবে, তার আগে তো এগুলো আমাকে নামাতে হবে। আর ধুলোতে সমস্ত পাতা একদম সবুজ পাতা সাদা হয়ে গেছে, তো গ্রিলটা ঝেড়ে নিয়ে তারপরে পাতাগুলো পরিষ্কার করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এমনিতেও ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আজকে। তো একটু একটু করে এদিক ওদিক করে করতে করতে অনেকটা লং হয়ে গেছে। আর আজকে দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি অনেক কাচাকুচি করে নিয়েছি। বাইরে দেখতে পাচ্ছ দড়ি একটু আর ফাঁকা নেই, সমস্ত দড়ি ভরে গেছে, এত কাচাকুচি করেছি, তাও এখনও আছে, তো দেবার জায়গা নেই, তাই বাইরে জড়ো করে রেখেছি। তো কিছু কিছু শুকনো হবে, কিছু কিছু তুলবো, আর ওই কিছু কিছু করে কাচতে হবে। তো সকালবেলা কেচে নেওয়ার কারণ হচ্ছে রোদ্দুর উঠে যায় পাতকোতলায়, তখন আর কাচা সম্ভব হয় না, খুব কষ্ট হয়। তাই সকালে ঘুম থেকে উঠেই চা খেয়েই আগে কাচাকুচিটা করে নিয়েছি, ততক্ষণে অনেকটা শুকনোও হয়ে গেছে। তো যেটুকুটা বাকি আছে ওই বিকালের দিকে ওই দুপুরের দিকে কাচবো, শুকনো হলে হবে, না হলে আবার দালানে মিলতে হবে। তো দেখো ফাইনাল লুকটা, তো ঘরটা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তোমাদের একটু লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। এই যে রান্নাঘরটার বোতলগুলো ওখানে রাখা আছে, কারণ বোতলগুলো জল নেই, দালানটা পরিষ্কার করছিলাম বলে তাই রান্নাঘরে বোতলটা রেখে গিয়েছিলাম, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছিলো তাই রান্নাঘরে রেখে দালানটা পরিষ্কার করছিলাম। এখন এই জায়গাটা চাপা দিলে পরিষ্কার করলে হয়ে যাবে। তো যখন ঝাড়াঝুড়ি করছিলাম তখনই এই নাইটিটা বাইরে শুকনো দিয়ে দিয়েছিলাম কেচে, তো এখন এই যে তুলে আনলাম, পরিষ্কার হয়ে গেছে একদম, তুলে এনে আর দু আধখানা করে অর্ধেকটা এখানে পেতে রাখছি, আর অর্ধেকটা আর কি আমার রান্না করতে জানো একটু কাপড়ের দরকার পড়ে, তো রান্নাঘরে একটু রেখেছি। তো আমার চান টান সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে এই কয়েকটা শুকনো হয়েছে এগুলোই এখন ভাঁজ করে রেখে দেব। আর কয়েকটা এখনও ভিজে আছে, যেগুলো আর কি জিন্সের প্যান্ট যেগুলো কেচেছি। আর এই নাইটিগুলো ভাবছিলাম ভাবছি কি তুলেই দেবো আজকে, দেখি যদি না গরম পড়ে এখন বার করাবো না, আর যদি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এখন যেগুলো আছে ওগুলোই পরবো। আর এগুলো গরমের জন্য নেওয়া হয়েছে, তো শীতের যেগুলো নেওয়া হয়েছিলো দেখেছিলে বড় বড় হাতা, খুব কষ্ট হবে গরমে পরতে পারবো না, তাই এগুলো নেওয়া হয়েছিল। এই যে এই নাইটিগুলো
এগুলো ভাবছি তুলে রেখে দেবো, আর এই নতুনগুলো বার করে রাখবো। গরমে এগুলোই সুবিধা হবে পরতে, আর গরমে যত হালকা পাতলা জামা মানে পরবে ততই মানে আরাম হবে। যেহেতু আমাদের ঘরে তো আর এসির ব্যবস্থা নেই, রাত্রে ঘুমোর খুবই কষ্ট হয়, মানে ঘুমোতে পারি না গরমে। তো তাই পাতলা নাইটিগুলো রাত্রে ইউজ করার জন্য আর কি রেখে দিই, আমি ছেঁড়া হোক যাই হোক রেখে দিই, রাত্রিরে মানে পরে শুলে আরাম হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো অনেকটা বড় হলো। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর কি কেমন লাগে জানিও। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।